আজ সকাল সকাল প্রিয়া, আমি, পৌশালী আর রঞ্জনা চারজনে মিলে বেরিয়ে পড়েছি বাগনানের উদ্দেশ্যে। আর প্রথমেই খাল্লা ব্রিজ ক্রস করে চলে এলাম বাগনানে বাস থেকে নেমেই উঠে পড়লাম টোটোতে বিশালের ভেন্যুতে যাওয়ার জন্য। কারণ সুশান্ত স্যারের যে প্রোগ্রামটা ছিল সেটা বিশালের সেকেন্ড ফ্লোরে ভেন্যুতে ছিল। তো প্রথমেই আমরা সুশান্ত স্যারের ব্যানারটা দেখে একটু ফটোস ভিডিওস তুলে নিলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা চলে গেলাম উপরে। আর এই ধরনের সেমিনার আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। আমাদের পার্লারে আরও যত সব বান্ধবীরা আছে তারাও চলে এলো। আমরা বাইরে রেজিস্ট্রেশন করে চলে এলাম ভিতরে। তো ভিতরের ভেন্যুটা দেখতে পাচ্ছ, এতটাই সুন্দর। আর এখানে সমস্ত সিটগুলো খালি ছিল। কিছুক্ষণের মধ্যেই সবাই এক এক করে পার্টিসিপেটরা আসতে শুরু করলো এবং সমস্ত জায়গাটা ভরে গেল। আমরা ফাঁকায় ফাঁকায় একটু ভিডিওস করে নিলাম, ফটোস তুলে নিলাম এবং সমস্ত জায়গাটা ঘুরে দেখে নিলাম। কারণ এটা আমাদের লাইফে ফার্স্ট সেমিনার আমরা এসেছি, অ্যাটেন্ড করেছি। আর সেটাও আবার সুশান্ত স্যারের সেমিনার। তো রঞ্জনা আমি প্রচুর ঘুরছিলাম, চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম কি কি প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট ইউজ করবেন স্যার, তো সেগুলো দেখছিলাম। আর তারপরে টাচ ফ্যাক্টরের সমস্ত প্রোডাক্ট ছিল, তো সেগুলো একটু দেখছিলাম কি কি প্রোডাক্ট আছে। আর সমস্ত প্রোডাক্টই টাচ ফ্যাক্টরের ছিল, তো অনেকটা কস্টলিও ছিল, যার জন্য ঘুরে ঘুরে দেখেই চলে এসেছি। আর এগুলো দেখার পর আমরা সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে তো সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই চা বিস্কিট ছিল। চা মানে ওই আর কি, চা কফি মিক্সড, আর তার সাথে বিস্কিট আর পাঁপড় ভাজা ছিল। তো আমরা ওসব খাওয়ার পর আস্তে আস্তে সমস্ত সিটগুলো ভর্তি হতে শুরু করলো এবং আমাদের সেমিনার শুরুর পথে। তো আমাদের যে অ্যাঙ্কারিং করছিলেন, তো তিনি দারুণ অ্যাঙ্কারিং করছিলেন, সবাইকে প্রচুর পরিমাণে হাসাচ্ছিলেন এবং সবাইকে এন্টারটেন করছিলেন। তারপর উনি আমাদেরকে আরও কিছু বললেন, তো শুনে নাও ওনার বক্তব্য। যে ফ্যাক্টরের মধ্যে দিয়ে আমরা আজকে দারুণ কিছু শিখে যাবো, নট অনলি দ্য ব্রাইট বাট সেই সঙ্গে আমরা শিখতে পারবো কিছু ক্রিয়েটিভ। সেখানে এসে আমরা এমন একটা অর্গানাইজেশনকে পেয়েছি যারা হচ্ছে টাচ ফ্যাক্টর, যে টাচ ফ্যাক্টর আজকে অর্গানাইজিং কমিটিতে রয়েছে। তার সঙ্গে আমাদের অতিথি হিসাবে রয়েছে কি চয়েস ফাউন্ডেশন। আজকে এই চয়েস তারপরে ক্লাসিক ডান্সের অনুষ্ঠানের বন্দনা করেছে। তারপরে স্যার এসে গেলেন, সুশান্ত স্যার আসার সময় উনি ওনার মডেলকে সাথে করে নিয়ে এলেন, তো দেখতেই পাচ্ছ এখানে। তারপরে সুশান্ত স্যার কিছু আমাদের বক্তব্য বললেন, তো সেই বক্তব্য একটু শুনে নিই। তো চলো শুনে নিই। যতজন এখানে আছি খুব ভালোভাবে সারাদিনটাকে এনজয় করব এবং কিছু কথা আমরা ইম্পর্টেন্ট সেগুলো শুনবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু কাজ আমরা দেখব যেগুলো আমাদের ভবিষ্যতে কেরিয়ার গড়তে সাহায্য করবে। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই খুব মন দিয়ে ক্লাসটা দেখবো, এটা একটা ক্লাসই। সুশান্ত স্যার আসার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলো। সুশান্ত স্যার, টাচ ফ্যাক্টর কোম্পানির ম্যানেজার এবং সৌম্য তিনজনে মিলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করলেন, অনুষ্ঠানের সূচনা করলেন প্রদীপ প্রজ্বলন করে। তো তারপর সবাইকে পুরস্কার দিচ্ছিলেন এবং তার মধ্যে আমাদের বর্ণালী ম্যামও ছিল। এবং তারপর স্যার শুরু করে দিলেন মেকআপ। তো একে একে মেকআপ শুরু করলেন একটার পর একটা, যেগুলো
মানে প্রথমে স্কিন প্রিপেয়ারিং করার পর শুরু করলেন মেকআপ। তো চলো এবার মেকআপ দেখতে থাকা যাক কিভাবে স্যার মেকআপ করছেন। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে স্যার কিভাবে মেকআপ করবেন এবং মেকআপটা এত কম সময়ের মধ্যে ডান করবেন। তো এটা আমার একটা দেখার বিষয় ছিল। তো এখানে বড় স্ক্রিন দেওয়া ছিল আমাদের যাতে দেখতে সুবিধা হয়। তো এখানে আই মেকআপ অলরেডি ডান। তারপরে আমাদের কলকা কুমার অনিশ চলে এসেছিল, স্যারকে একটা গিফট দিলেন। তারপর আমাদের বর্ণালী ম্যামও একটা গিফট দেওয়া হলো আমাদের পক্ষ থেকে স্যারকে। তো দেওয়ার পর আমরা সবাই স্যারের সাথে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপর স্যারের মোটামুটি হাফ মেকআপ ডানের পর কলকা কুমার অনিশ শুরু করে দিল ওর কলকার জাদু। তো ওর কলকার জাদু দেখে তো আমরা সবাই একদম অবাক হয়ে গেছি, দারুণ কলকা করে। তারপরে স্যার মেকআপটা টোটালি কমপ্লিট করলেন। আর মেকআপটা কমপ্লিট করার পর স্যার ওনার নিজের হাতে তৈরি জুট দিয়ে তৈরি যে ক্রাউনটা ছিল, তো ক্রাউনটা সেট করছিলেন। আর ক্রাউনটা সত্যি অসাধারণ সুন্দর ছিল। আর ক্রাউনটা পরানোর পর তো মডেলকে জাস্ট অসাধারণ লাগছিল। আর ক্রাউনটা দেখে তোমরা অবশ্যই জানিও, কিন্তু ক্রাউনটা অসাধারণ সুন্দর ছিল। স্যার সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছিলেন জুট দিয়ে। আর ফাইনাল লুকটা ছিল ঠিক এই রকম। তো ফাইনাল লুকটা দারুণ ছিল, দেখেই বুঝতে পারছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে মডেলকে কতটা সুন্দর লাগে। যেমন সুন্দর শাড়ি তার সাথে তেমন সুন্দর গয়না, আর তার সুন্দর ক্রাউন, আর তার সাথে শাড়িটাও অসাধারণ সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট লুকের ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে। তো আজকের মতো টাটা।